গাইস, মাংসের কিমা করার জন্য মাংসটাকে কুচিয়ে নিয়েছি। গরুর মাংস, এখানে আলু কুচানো রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচানো আর আদা রসুনের পেস্ট, আর লাগবে 2টো তেজপাতা, ধনিয়া পাতা, আর লাগছে এই মশলা। সব মশলা এখানে আছে, দেখতেই পাচ্ছ। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো কড়াইতে গরম হচ্ছে, তারপরে আমি তেলটা দিয়ে দিলাম, সরিষার তেল। এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তার পেঁয়াজটাকে দিয়ে একটু আমি লাল লাল করে দাগ করবো। তারপরেই দিয়ে দিলাম তেজপাতা। এরপরে একটু আদা রসুন দেবো, পুরোটা দেবো না, মাংস দেওয়ার পরে আরেকবার আদা রসুন দেবো, তার জন্য অল্প দিচ্ছি এখন। তো এটা আদা রসুন পেঁয়াজ, আদা রসুন দিয়ে গন্ধটা আর আসবে না, তার জন্য ভালো করে আদা রসুনটাকে ভেজে নিতে হবে। এরপরেই দিয়ে দিচ্ছি ধোয়া মাংসটা। সাথে এরপরে দিয়ে দিচ্ছি যে আদা রসুনটা যা ছিল সব দিয়ে দিয়েছি, আর হচ্ছে লবণ। তো লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চারিদিকে দেখতে পাচ্ছ মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর ঢাকা দিয়ে 2 মিনিট ওয়েট করার পরে এবারে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, আর দেবো মরিচের গুঁড়া। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম তেল ছাড়ছে। তোমার কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরেই আমি কেটে রেখেছিলাম, কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, কিন্তু আমাদের আলু সবাই ভালোবাসে আমাদের বাড়িতে, তার জন্য আলু দিয়ে করে। তো দেখতে পাচ্ছ আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার এসছে দেখো। ভালো করে কষিয়ে নিয়ে, কোনো তরকারিতে যত কষাবে ততই টেস্ট হয়। তারপরে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পানি, পরিমাণ মতো, কষানোর মতো পানি দিয়ে দিয়েছি, যাতে আলুটা আর মাংসটা গলে যায়, এমনই পানি দিয়েছি, বেশি দেইনি। তো এবারে আমি ঢাকা দিয়ে দেব, 10 মিনিট ওয়েট করব। তার 10 মিনিট পর আবার দেখা হচ্ছে। তো 10 মিনিট পরেই দেখছো পানি পুরো শুকিয়ে গিয়েছে। এরপরেই ফের পানি দিয়ে দিয়েছি ঝোলের মতো, যতটা ঝোল রাখবো পরিমাণ মতো। তো এখানেই দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, এখানে দিচ্ছি 2টো গরম মশলা নিয়েছি। তোমরা যেমন ঝোল খাও তেমনই রাখতে পারো, আমরা একটু মিডিয়াম ঝোল রেখেছি। তো ফাইনালি আমার হয়ে গিয়েছে গরুর মাংসের কিমা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রান্নাটা খুব টেস্ট হয়েছিল, তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।